কম্পিটিটিভ যে কোনো পরীক্ষার জন্য অপরিহার্য একটি বই অবজেক্টিভ জেনারেল ইংলিশ আর.এস. আগারওয়াল। এ বই থেকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে, যেগুলোতে ইংলিশ রয়েছে। এটা অ্যান্টোনিম, প্র্যাকটিস সেট 15। প্রথম কোশ্চেন, উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য ভেরাসিটি অফ দ্য স্টেটমেন্ট। আমাদের কোনো ডাউট নেই এই স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি, এই বিবৃতির ভেরাসিটি অর্থাৎ সত্যতা সম্পর্কে। অপশান এ মোরালিটি অর্থাৎ নৈতিকতা, অপশান বি ফলসিটি অর্থাৎ মিথ্যা, অপশান সি প্রোপ্রাইটি অর্থাৎ যথাযথতা, আর অপশান ডি ট্রুথফুলনেস অর্থাৎ সত্যতা। ভেরাসিটি শব্দের অর্থ সত্যতা, আর অপশান বি ফলসিটি অর্থাৎ মিথ্যা। তার এর বিপরীত শব্দ হবে অপশান বি ফলসিটি। 2 নম্বর কোশ্চেন, গুড অ্যাকশনস ক্যানট ক্যামুফ্লেজ ওয়ান্স ব্যাড কোয়ালিটিস। গুড অ্যাকশনস অর্থাৎ ভালো কাজ ঢেকে দিতে পারে না। ক্যামুফ্লেজ শব্দের অর্থ ঢেকে দেওয়া বা চেপে দেওয়া বা ছদ্মবেশে রেখে দেওয়া। ওয়ান্স ব্যাড কোয়ালিটিস খারাপ গুণ। ভালো কাজ খারাপ গুণগুলিকে চাপা দিতে পারে না। অপশান এ এক্সিবিট অর্থাৎ প্রদর্শন করা, অপশান বি ডেমনস্ট্রেট অর্থাৎ ভালো করে দেখানো, অপশান সি রিভিল প্রকাশ করা, অপশান ডি প্যারেড। ক্যামুফ্লেজ শব্দের অর্থ ছদ্মবেশ বা ঢেকে রাখা। অপশান সি রিভিল অর্থাৎ প্রকাশ করা, অপোজিট শব্দ অপশান সি হবে। তারপরে কোশ্চেন 3, হিজ ফ্যামিলি হ্যাজ অ্যাকিউমুলেটেড ওয়েলথ ওভার দ্য ইয়ার্স। বছরের পর বছর ধরে তার ফ্যামিলি পয়সা। অ্যাকিউমুলেটেড শব্দের অর্থ সঞ্চয় করা। অপশান এ ড্রেন্ড অর্থাৎ নির্গত হওয়া, অপশান বি স্কোয়ান্ডার্ড অর্থাৎ তছনছ করা। আচ্ছা, একটা সঞ্চয় করা অ্যাকিউমুলেটেড, আর অপশান বি স্কোয়ান্ডার্ড অর্থাৎ তছনছ করা। এই অপশান বি অপোজিট শব্দ হবে। তারপরে কোশ্চেন 4, দেয়ার ওয়াজ এ মার্জিনাল ইনক্রিজ ইন হিজ পে। তার বেতনের খুব অল্প অংশ বেড়েছে। মার্জিনাল অর্থাৎ খুবই অল্প। অপশান এ আনফরসিন শব্দের অর্থ অপ্রত্যাশিত, অপশান বি নেগলিজিবল অর্থাৎ যেটা অবহেলিত, অপশান সি সিগনিফিকেন্ট অর্থাৎ তাৎপর্যপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ, অপশান ডি পেরিফেরিয়াল অর্থাৎ প্রান্তিক। মার্জিনাল এর অপোজিট শব্দ হবে অপশান সি সিগনিফিকেন্ট। পেরিফেরাল আর মার্জিনাল এ দুটো সিনোনিম শব্দ। কোশ্চেন 5, দিস টনিক সার্ভস টু ভাইটালাইজ ইউর হেয়ার্স। এই টনিক অর্থাৎ এই ওষুধটা সার্ভস টু ভাইটালাইজ শব্দের অর্থ প্রাণবন্ত করবে তোমার চুলকে, ইউর হেয়ার্স তোমার চুলগুলোকে খুব সুন্দর করবে। অপশান এ শর্টেন অর্থাৎ ছোট করা, অপশান বি এনফিবেল শব্দের অর্থ ক্ষীণ দুর্বল করে দেওয়া। একটা প্রাণবন্ত শক্তিশালী করবে, আর অপশান বি অপোজিট শব্দ এনফিবেল দুর্বল করে দেবে। অপশান সি রিপ্রেস অর্থাৎ দমন করা, আর অপশান ডি ক্ল্যামার অর্থাৎ গোলমাল করা। এবার কোশ্চেন 6, আই লাইকড দ্য পোয়েম ফর ইটস লিটারাল মিনিং। লিটারাল শব্দের অর্থ অলঙ্কারহীন। অপশান এ কমপ্লেক্স, অপশান বি ফিগারেটিভ শব্দের অলঙ্কৃত। আমি এই অলঙ্কারহীন কবিতাগুলো আমি পছন্দ করি। আই লাইক দ্য পোয়েম ফর ইটস লিটারাল মিনিং। অপশান বি অপোজিট শব্দ লিটারাল, এর অপোজিট শব্দ ফিগারেটিভ। একটা
অলঙ্কার যুক্ত আর একটা অলঙ্কার বর্জিত। ফিগারেটিভ অলঙ্কার যুক্ত আর লিটারাল শব্দের অর্থ অলঙ্কার বর্জিত। কোশ্চেন 7, The leader was pragmatic in his approach to the problems facing the country. নেতা, লিডার শব্দের অর্থ নেতা, ও হচ্ছে প্র্যাগমাটিক শব্দের অর্থ বাস্তববাদী। নেতারা কেমন? বাস্তববাদী। ইন হিজ অ্যাপ্রোচ, তার দৃষ্টিভঙ্গিতে, টু দ্য প্রবলেমস ফেসিং দ্য কান্ট্রি, যে দেশটা যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেদিকে তার দৃষ্টিভঙ্গিতে, সে ব্যাপারে এই নেতাটা খুবই বাস্তববাদী। এই প্র্যাগমাটিকের অপোজিট শব্দ কোনটা? অপশান এ অপটিমিস্টিক অর্থাৎ আশাবাদী। অপশান বি আইডিয়ালিস্টিক শব্দের অর্থ যে অবাস্তববাদী অর্থাৎ ভাববাদী। অপশান বি উত্তরটা হবে। অপশান সি ইনডিফিনিট অর্থাৎ অনির্দিষ্ট। অপশান ডি ভেগ শব্দের অর্থ অস্পষ্ট। কোশ্চেন 8, হি ইজ রিয়েলি অ্যান অবস্টিনেট ম্যান, সে প্রকৃতপক্ষে একজন নাছোড়বান্দা গোঁড়া লোক। অবস্টিনেট শব্দের অর্থ নাছোড়বান্দা। অবস্টিনেটের অপোজিট শব্দ কোনটা? অপশান এ কনসিডারেট অর্থাৎ বিবেচনাপূর্ণ। অপশান বি ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ। অপশান সি আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ সমঝোতা পড়া। অপশান ডি কমপ্লায়েন্ট অর্থাৎ নমনীয়। অবস্টিনেট এর অপোজিট শব্দ হবে কমপ্লায়েন্ট, কারণ অবস্টিনেট হচ্ছে অনমনীয় আর কমপ্লায়েন্ট শব্দের অর্থ নমনীয়। কোশ্চেন 9, হিজ ডায়াবলিক্যাল ওয়েস মেড হিম আনপপুলার, তার দানবীয় পথ মেড হিম আনপপুলার, তার দানবীয় অর্থাৎ খারাপ কাজের জন্য তাকে আনপপুলার করেছে অর্থাৎ কুখ্যাত করেছে। এই ডায়াবলিক্যাল শব্দের অপোজিট শব্দ কোনটা? ডায়াবলিক শব্দের অর্থ দানবীয়। অপশান এ মিসচিভাস মানে অর্থাৎ বদমায়েশি, কূটবুদ্ধি যার মাথায় রয়েছে, বদমায়েশি বুদ্ধি। অপশান বি ল্যাভিশ শব্দের অর্থ অপব্যয় করা। অপশান সি সেরাফিক অর্থাৎ দেবদূত। আর অপশান ডি অ্যাজিওর এ শব্দের অর্থ নীল রং। এখানে ডায়াবলিক্যাল অর্থাৎ দানবীয় আর অপশান সি সেরাফিক অর্থাৎ দেবদূতের মতো, তাহলে উত্তর হবে অপশান সি সেরাফিক। কোশ্চেন 10, আন্ডার দ্য সার্কামস্টান্সেস সাচ পেজরেটিভ কমেন্টস শুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, এইরকম পরিস্থিতিতে এই ধরনের পেজরেটিভ শব্দের অর্থ হলো মর্যাদা হানিকর। এইরকম পরিস্থিতিতে মর্যাদা হানিকর কমেন্ট অর্থাৎ উক্তিগুলো শুড হ্যাভ বিন অ্যাভয়েডেড মানে এড়িয়ে যাওয়া উচিত ছিল। অপশান এ সুথিং মানে নমনীয়, শান্ত করা। অপশান বি স্পোর্টিং খেলাধুলা। অপশান সি অ্যাপ্রিসিয়েট অর্থাৎ যেটা গ্রহণযোগ্য রয়েছে। অপশান ডি ক্রিটিক্যাল অর্থাৎ যেটা সংকটময়। পেজরেটিভ শব্দের অর্থ মর্যাদা হানিকর আর অপশান সি অ্যাপ্রিসিয়েটিভ অর্থাৎ যেটা মর্যাদা হানিকর নয়, গ্রহণযোগ্য। অপশান সি উত্তরটা হবে। কোশ্চেন 11, দ্য প্রপার্টি অফ কন্ট্রাকশন অফ ম্যাটার অন কুলিং ইজ পুট টু সেভারাল প্র্যাকটিক্যাল ইউসেস। কন্ট্রাকশন অর্থাৎ সংকোচন, এই বিষয়টা ছোট করার ক্ষেত্রে, শান্ত করার ক্ষেত্রে ইজ পুট টু সেভারাল প্র্যাকটিক্যাল ইউসেস, তার বিভিন্ন ব্যবহারিক দিক রয়েছে। অর্থাৎ কোনো বিষয় ছোট করলে তার অনেক প্র্যাকটিক্যাল ব্যবহারিক দিক রয়েছে। কন্ট্রাকশন শব্দের অর্থ যেহেতু ছোট করা, তাহলে এর অপোজিট শব্দ কোনটা হবে? অপশান এ ইমপ্রুভমেন্ট
অর্থাৎ ঠিক করা, অপশান বি গ্রোথ, অপশান সি এক্সপানশন। তাহলে এখানে উত্তর হবে অপশান সি এক্সপানশন, কন্ট্রাকশন এক্সপানশন। আর অপশান ডি ডিমিউনিশন, এর অর্থ ছোট করা, হ্রাস করা। কোশ্চেন 12, হি ইজ এ ম্যান উইথ জোভিয়াল নেচার। জোভিয়াল শব্দের অর্থ আনন্দ, আনন্দিত। তাহলে সে কীরকম ধরনের মানুষ? একটা হচ্ছে খুব হাসি খুশি প্রাণবন্ত প্রকৃতির। অপশান এ টকাটিভ অর্থাৎ বাচাল, যে বেশি কথা বলে তাকে টকাটিভ বলে। অপশান বি মরস অর্থাৎ রুগ্ন অর্থাৎ মনমোড়া। অপশান সি মনোরনাস অর্থাৎ একঘেয়েমি। অপশান ডি কোয়াইট মানে শান্ত। জোভিয়াল এর অপোজিট হবে অপশান বি মরস। কোশ্চেন 13, ইট ইজ এ ভেরি ড্রিয়ারি ডে। এটা খুব বিষণ্ণ দিন। ড্রিয়ারি শব্দের অর্থ বিষণ্ণ। অপশান এ ড্র্যাব, অপশান বি ডেঞ্জারাস, অপশান সি বিউটিফুল, অপশান ডি ব্রাইট অর্থাৎ উজ্জ্বল। এখানে উত্তর হবে ড্রিয়ারি অর্থাৎ বিষণ্ণ, অপশান ডি ব্রাইট অর্থাৎ উজ্জ্বল। 13 উত্তর হবে অপশান ডি ব্রাইট। কোশ্চেন 14, দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড বিকজ অফ ব্যাড ওয়েদার। খারাপ ওয়েদারের জন্য ফ্লাইট ডিলে হয়েছে। এই ডিলেড শব্দের অর্থ কী? অপশান এ কুইকেন্ড অর্থাৎ যেটা দ্রুত। অপশান বি রিলিজড অর্থাৎ ছেড়ে দেওয়া। অপশান সি এক্সপেডাইটেড অর্থাৎ সহজসাধ্য। অপশান ডি ট্রিগার্ড অর্থাৎ উত্তেজিত। ডিলে অর্থাৎ দেরি করা, আর অপশান এ কুইকেন্ড অর্থাৎ তাড়াতাড়ি করা। অপশান এ উত্তর হবে কুইকেন্ড। কোশ্চেন 15, দ্য বিউটিফুল গার্ল লুকড সো মরস। সুন্দরী মেয়ে তা দেখাচ্ছে খুব মরস অর্থাৎ রুগ্ন, মানে খুব হাসি খুশি নয় এমন। অপশান এ হেলদি স্বাস্থ্যবান। অপশান বি গ্লুমি অর্থাৎ অন্ধকারময়। অপশান সি হ্যাগার্ড অর্থাৎ জীর্ণশীর্ণ। মরসের সিনোনিম শব্দ হ্যাগার্ড, HAGGARD, কিন্তু এখানে উত্তর হবে অপশান ডি চেয়ারফুল। মরস মানে যেটা জীর্ণশীর্ণ, আর অপশান ডি চেয়ারফুল অর্থাৎ হাসি খুশি, বিপরীত শব্দ। কোশ্চেন 16, দ্য এরর ইন দ্য নিউজ পেপার আর্টিকেল ইজ অ্যাক্সিডেন্টাল। এই ভুল, এরর শব্দের অর্থ ভুল। কোথায়? নিউজ পেপার আর্টিকেলে। ইজ অ্যাক্সিডেন্টাল অর্থাৎ ভুল করে, অর্থাৎ অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, আকস্মিকভাবে। অ্যাক্সিডেন্টাল শব্দের অর্থ আকস্মিক। অপশান এ পারমিসেবল অর্থাৎ যেটা অনুমতি সাপেক্ষ। অপশান বি ইউজুয়াল সাধারণত সচরাচর। অপশান সি কনভেনশনাল অর্থাৎ চিরাচরিত। অপশান ডি ইন্টেনশনাল। ইন্টেনশনাল অর্থাৎ ইচ্ছা করে, আর ওখানে বলো তো অ্যাক্সিডেন্টাল, আকস্মিকভাবে হয়েছে। তাহলে এর বিপরীত শব্দ ওইটাই হবে। কোশ্চেন 17, দ্য জেনারেল অর্ডার দ্য ট্রুপস টু অ্যাডভান্স টু দ্য ফোর্ট। অ্যাডভান্সের অপোজিট শব্দ কোনটা হবে? জেনারেল অর্ডার দিয়েছিল তার ট্রুপসকে, বাহিনীকে, যে ফোর্ট অর্থাৎ দুর্গর দিকে এগিয়ে যেতে। অ্যাডভান্স অর্থাৎ এগোনো। কোশ্চেন 17, অপশান এ রিটায়ার্ড অর্থাৎ রিটায়ার্ড করে যাওয়া, ফিরে যাওয়া। অপশান বি রিটার্ন ফিরে যাওয়া বা পালানো। অপশান সি এসকেপ পালানো। অপশান ডি রিট্রিট অর্থাৎ পশ্চাৎগামী হওয়া। আর অপশান ই অ্যাবসকন্ড অর্থাৎ পালানো। অপশান অ্যাডভান্স এগিয়ে যাওয়া, আর রিট্রিট অর্থাৎ পিছিয়ে যাওয়া। এই ডি উত্তরটা হবে। কোশ্চেন 18, সি বট এ গডি শাল। গডি শাল অ্যাজ এ ওয়েডিং গিফট ফর আর সিস্টার। সে একটা গডি শাল কিনেছে, ওয়েডিং গিফট অর্থাৎ বৈবাহিক একটা গিফট তার বোনের জন্য। এখানে গডি শব্দের অর্থ জাঁকজমক। এর
অপোজিট শব্দ কোনটা? অপশান এ ফ্যাচুয়াস অর্থাৎ জড়বুদ্ধি, অপশান বি সবার, সবার যেটা এটা শান্ত, অপশান সি গার্নিশ, গার্নিশ শব্দের অর্থ অলঙ্কার, অপশান ডি অর্নেট শব্দের অর্থ অলঙ্কার। গডি এই শব্দের অর্থ হলো হাসি খুশি, আর অপশান বি সবার অর্থাৎ শান্ত, অপশান বি উত্তরটি হবে। আর ফ্যাচুয়াস শব্দের অর্থ অপশান এ ফ্যাচুয়াস, ফ্যাচুয়াস শব্দের অর্থ জড়বুদ্ধি। কোশ্চেন 18। এবার কোশ্চেন 19, হিজ ফ্রেন্ডস লাইক এভরিথিং অ্যাবাউট হিম এক্সেপ্ট হিজ ফ্রুগালিটি। তার বন্ধুরা তাকে পছন্দ করে তার কৃপণতা ছাড়া। ফ্রুগালিটি শব্দের অর্থ কৃপণতা। অপশান এ শর্ট টেম্পার, অপশান বি এক্সট্রাভ্যাগেন্স অর্থাৎ যে অতিরিক্ত ক্ষয় করে। আচ্ছা, ফ্রুগালিটি অর্থাৎ কৃপণ, আর অপশান বি এক্সট্রাভ্যাগেন্স অর্থাৎ যে অতিরিক্ত ব্যয় করে। অপোজিট শব্দ হবে অপশান বি। কোশ্চেন সি, অপশান সি স্যাভিনেস, স্যাভিনেস শব্দের অর্থ নোংরামি। অপশান ডি পাংচুয়ালিটি অর্থাৎ নিয়ম অনুবর্তিতা, যে নিয়মকানুন মেনে চলে। কোশ্চেন 20, আওয়ার নলেজ অফ দ্য পাস্ট ইজ স্টিল লার্জলি এ ম্যাটার অফ ইনফর্মড কনজেকচার। কনজেকচার শব্দের অর্থ অনুমান। আমাদের জ্ঞান অতীতের আমাদের জ্ঞান হলো এখনও এমন একটা ম্যাটার, এমন একটা বিষয় যেটা হচ্ছে ইনফর্মড কনজেকচার, যে বার্তার আনুমানিকতায়। এই কনজেকচারের অপোজিট শব্দ কোনটা? অপশান এ গেস, অপশান বি পজিশন, অপশান সি সার্টেনটি। আচ্ছা, কনজেকচার মানে অনুমান, আর অপশান সি সার্টেনটি, অপশান সি উত্তরটা হবে। কোশ্চেন 21, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু অ্যাভারেজ দ্য এসে হি হ্যাড রিটেন। অ্যাভারেজ শব্দের অর্থ ছোট করা। টিচার ছাত্রকে বলল যে এটাকে, যে রচনাটা যে সেটা লিখেছে, এসে রচনা যে সেটা লিখেছে ওটাকে ছোট করতে। অপশান এ অ্যাম্পলিফাই অর্থাৎ বড় করতে, এইটাই হচ্ছে গিয়ে বিপরীত শব্দ। আর অপশান বি শর্টেন অর্থাৎ ছোট করা, অ্যাভারেজের সিনোনিম শব্দ শর্টেন, অ্যাম্পলিফাইটাই হবে। কোশ্চেন 22, আচ্ছা, ইনক্রিজ মানে বাড়ানো, আর মডিফাই মানে ওটা সংশোধন করা। 22, দ্য মিনিস্টার ওয়াজ অ্যাকিউজড অফ ইন্ডালজিং ইন নেপোটিজম। নেপোটিজমের অর্থ হলো ফেভারিজম, মানে শোন টু রিলেটিভস, আত্মীয় স্বজনদেরকে সুযোগ সুবিধা দেওয়া, তাকে নেপোটিজম বলে। বলিউডের একটা বড় বৈশিষ্ট্য নেপোটিজম। দ্য মিনিস্টার ওয়াজ অ্যাকিউজড, মিনিস্টারকে দোষারোপ করা হয়েছে যে কী জন্য? সে হচ্ছে ইন্ডালজিং করেছে অর্থাৎ চরিতার্থ করেছে। ইন্ডালজিং শব্দের অর্থ চরিতার্থ। কী চরিতার্থ করেছে? নেপোটিজমের, অর্থাৎ নিজস্ব আত্মীয় স্বজনদেরকে ফেভারিজম দেখিয়েছে। নেপোটিজমের অপোজিট শব্দ কোনটা? অপশান এ ইম্পার্সিয়ালিটি অর্থাৎ নিরপেক্ষতা। তো বোঝা যাচ্ছে অপশান এ হবে নিরপেক্ষতা, অপশান এ উত্তর। অপশান বি হেট্রেড ঘৃণা করা, অপশান সি কন্ডেমনেশন অর্থাৎ দোষ দেওয়া, নিন্দা করা, আর অপশান ডি ইনডিফারেন্স অর্থাৎ উদাসীন্য। কোশ্চেন 23, হিজ লিভিং স্টাইল অ্যান্ড হিজ কন্ডাক্ট শোড হিম অপুলেন্ট। অপুলেন্ট শব্দের অর্থ সমৃদ্ধশালী। তার বেঁচে থাকার ধরন এবং তার কাজ করিয়েছিল তাকে কি সমৃদ্ধশালী। অপশান এ সামচুয়াস অর্থাৎ ঐশ্বর্যবান, অপশান বি ড্রুপিং অর্থাৎ ঝুলে পড়া, অপশান সি ওয়েলদি অর্থাৎ ধনবান, আর অপশান বি পুওর অর্থাৎ গরিব। অপুলেন্ট অর্থাৎ সমৃদ্ধশালী, আর অপশান ডি পুওর অর্থাৎ গরিব। অপোজিট শব্দ এইটা। কোশ্চেন 24,
joys and tension are ephemeral aspects of life. আনন্দ এবং টেনশন এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এফেমেরাল শব্দের অর্থ ক্ষণস্থায়ী জীবন, অ্যাসপেক্টস অফ লাইফ জীবনের দিক। জয় এবং আনন্দ এগুলো ক্ষণস্থায়ী দিক জীবনের। অ্যাসপেক্ট মানে দিক, দশই ক। অপশান এ স্টেবল অর্থাৎ স্থির, অপশান বি পার্মানেন্ট। অপোজিট শব্দ এফেমেরালের পার্মানেন্ট। অপশান সি স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক, অপশান ডি এথিক্যাল অর্থাৎ নৈতিক। কোশ্চেন 25, দ্য থিপ কনফেসড অ্যাট দ্য পুলিশ স্টেশন দ্যাট হি হ্যাড স্টোলেন মাই ওয়াচ। চোর স্বীকার করলো থানাতে যে সে চুরি করেছে আমার ঘড়ি। কনফেস মানে স্বীকার করা, অপোজিট শব্দ হবে কোনটা? অপশান এ কনসিল্ড অর্থাৎ লুকিয়ে রাখা, অপশান ডি ডিসঅ্যাপ্রুভ অর্থাৎ না পছন্দ বা অমনোনীত, অপশান সি ডিনাইড অস্বীকার করা, অপশান ডি অ্যাডমিটেড অর্থাৎ স্বীকার করা। অপশান সি হবে ডিনাইড। কোশ্চেন 26, ডু নট ফলো আদার্স। অন্যকে অনুসরণ করো না। ফলো মানে অনুসরণ করা, ফলোর বিপরীত শব্দ কোনটা? অপশান এ এমিউলেট। এমিউলেট শব্দের অর্থ যেটা অনুকরণ করা। অপশান বি প্রেজ প্রশংসা করা, অপশান সি অপোজ বিরোধ করা, অপশান ডি ক্রিটিসাইজ অর্থাৎ সমালোচনা করা। ফলো অর্থাৎ অনুসরণ করা, আর অপশান সি অপোজ বিরোধ করা।